হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে দেখো আজকে তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি বাঁধাকপি রান্না করব। এখন অসময়ের বাঁধাকপি, তাই একটু করে মশলা বেশি দিয়ে রান্না করতে হবে। আমি তার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। এবার আমি ছোট্ট দুটো আলু কেটে নিয়েছি, আলু দুটো আমি ভেজে নেবো। এর মধ্যে একবারেই বসাবো আমি কষিয়ে। আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা আমি ভেজে নেবো। আমি বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখনকার অসময়ের বাঁধাকপি সেদ্ধ না করলে হবে না। আমি এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, জিরে সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দেবো হলুদ 1 চামচি, দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচি। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা কেটে ভালো করে সেদ্ধ করে রেখেছি, এবার দিয়ে দেবো। অসময়ের বাঁধাকপি, তার জন্য সেদ্ধ করতে হয়েছে। এবার ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এখন হতে থাক, একটু সময় তো লাগবেই। আমি আবার 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে দেখব। এবার আমি নেড়ে একটু গরম মশলা ঘি দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচি। এবার আমি ঘি দিয়ে দেবো, একটু বেশি করে ঘি দেবো, তা নাহলে ভালো লাগবে না এখনকার কপিটা। এবার ভালো করে নেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আমার বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো বাঁধাকপিটা রান্নাটা তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি ঢেলে নিই। দেখো বাঁধাকপি হয়ে গেছে। তো আজকে এখানেই রাখছি, আবার কালকে অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে রাখছি।